মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবী লক্ষ্মীকে আমি বলছিলাম এই সংসার স্থাপনের কাহিনী। তাহলে তো সেই কাহিনী দেবীর মুখে শোনা দরকার। কত কঠিন সময় পেরিয়ে এই সংসার তৈরি করেছেন দেবী। দেবী সতীর পিতা প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে মহাদেবী আমন্ত্রিত ছিলেন না। দেবী সতী ক্রুদ্ধ হয়ে পিতার যজ্ঞালয়ে উপস্থিত হলেন। পিতা, পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত, অথচ স্বয়ং মহাদেব কেন আমন্ত্রিত হলেন না? কারণ সে শ্মশানচারী, ভিখারি। তার কোনো যোগ্যতা নেই প্রজাপতি দক্ষের সভায় উপস্থিত থাকা। তার আচরণ দেখে মনে হয় না সে দেবতা। কিছু শ্মশানচারী ভূত প্রেত তার অনুচর। এখানে সম্মানীয় দেবতা, ঋষি ও বিশিষ্ট জনেরা উপস্থিত। ওই ভিক্ষুক চালচুলোহীন শিবের স্থান নেই এই দক্ষের সভায়। পিতা, পতি নিন্দা শোনা মহাপাপ। আমি আপনার মুখে শিব নিন্দা শুনলাম। এই কর্ণ দগ্ধ হয়ে গেছে পিতা। এমন অনাচার সতী সহ্য করতে পারছে না। আমি এখনই সবার সামনে এই অশুদ্ধ দেহ ত্যাগ করব। সতী, ক্রোধ সম্বরণ করো। এই শ্মশানচারীর জন্য তুমি দেহত্যাগ কেন করবে কন্যা? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাসর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা। জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। সতী! তুমি কি করলে প্রিয়ে? এমন ভাবে আমার পত্নীর প্রাণহীন দেহ কেন পড়ে আছে প্রজাপতি দক্ষ? আপনি আমার পত্নীকে কি এমন কটু বাক্য শুনিয়েছেন যাতে সতীর এমন অবস্থা? সতী, তোমার মৃত্যু যে আমায় ব্যাকুল করেছে, আমি আমার ক্রোধ সংবরণ করতে পারছি না। সতী, সতী, তুমি ফিরে এসো, ফিরে এসো দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।